আজকে আমরা ক্লাস 6 এর প্রথম চ্যাপ্টার সরল বা সিম্পলিফিকেশন নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই চারটি প্রক্রিয়া সম্পর্কে শিখেছি এবং এই প্রক্রিয়াগুলো যদি একবার ব্যবহার হয়, যেমন 2 + 3 = 5, এখানে একবার মাত্র ব্যবহার হয়েছে, সেখানে কিন্তু আমাদের কোনো রকম কোনো অসুবিধা নেই। সমস্যাটা হয় যদি এই প্রক্রিয়াগুলো একের চেয়ে বেশি সংখ্যক একই সঙ্গে ব্যবহৃত হয়, তাহলে আমরা কোন প্রক্রিয়াটাকে আগে করব এবং কোন প্রক্রিয়াকে পরে করব সেখানে আমাদের একটু কনফিউশন তৈরি হয়। যেমন ধরো এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি 24/3 × 4। এখানে আমরা হয় ভাগ আগে করতে পারি এবং পরে গুণ করতে পারি, অথবা এরকম হতে পারে যে আমরা আগে গুণ করেছি ও পরে ভাগ করেছি। সেখানে কিন্তু দুই ক্ষেত্রেই দুটি উত্তর হয়েছে। এখন কোনটি ঠিক ও কোনটি ভুল আমরা এখন দেখব যে একটি নিয়ম, বদমাশ রুল, যার সাহায্যে বুঝতে পারবো আমরা যে বাম দিকের অঙ্কটি ঠিক। এইভাবে আমরা একটি বদমাশ নিয়ম দ্বারা ঠিক করি যে কার গুরুত্ব বেশি এবং কার গুরুত্ব কম, অর্থাৎ কোন প্রক্রিয়াটি আগে হবে এবং কোন প্রক্রিয়াটি পরে হবে। এখানে বি বলতে ব্র্যাকেট বা বন্ধনী, ও বলতে অফ বা এর, ডি বলতে ডিভিশন ভাগ, এম বলতে মাল্টিপ্লিকেশন, এ বলতে অ্যাডিশন এবং এস বলতে সাবট্রাকশন বা বিয়োগ বোঝানো হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে ব্র্যাকেট। তো এই ব্র্যাকেট বা বন্ধনীর কাজ হচ্ছে সবচেয়ে বেশি। এই বন্ধনী আবার 4 প্রকার: রেখা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনী। অফ বলতে বোঝায় অফ মানে এর, আর এই প্রক্রিয়াগুলো তোমরা জানো। এখানে নিচে থেকে বড় উপরের দিকে যেটা হবে তার গুরুত্ব বেশি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি ব্র্যাকেট এবং ডিভিশন থাকে তাহলে এই দুটির মধ্যে আমরা ব্র্যাকেটের কাজ সবচেয়ে প্রথমে করব, তারপরে আমরা ডিভিশন করব। আমরা তার আগের অঙ্কটি দেখিনি। আগের অঙ্কটি দেখো, আমরা দেখেছিলাম কি যে তাহলে এখানে ডিভিশন কি হচ্ছে, ডিভিশন বদমাশ রুলের মধ্যে ডিভিশনটা মাল্টিপ্লিকেশনের ঠিক আগে আছে, তাহলে আমরা ডিভিশনের কাজটা প্রথমে করব এবং তাই আমরা করেছি প্রথমে ডিভিশন এবং পরে আমরা মাল্টিপ্লিকেশন করেছি। আরও কতগুলি নিয়ম আমরা দেখে নিই। এখানে গুণের পরে পরে হবে, গুণের পরে যদি ভাগ থাকে তাহলে প্রথমে গুণ ও পরে ভাগ হয়। বদমাশ নিয়মে যদিও আগে ভাগ হয়, ডিভিশন মাল্টিপ্লিকেশনের আগে আছে, তবু এখানে একটা ব্যতিক্রম বলতে পারো। যে যেমন ধরো এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, 15×2 = 3। এখানে কিন্তু ভাগ আগে হওয়ার কথা, বদমাশ রুলে ডিভিশন আগে আছে, কিন্তু তবুও এখানে যদি মাল্টিপ্লিকেশন থাকে তো অবশ্যই আমরা আগে কিন্তু মাল্টিপ্লিকেশন করব। তাহলে আমরা 15কে 2 দিয়ে গুণ করলাম, তারপরে আমরা কিন্তু এটাকে ভাগ করেছি। এটাকে পরবর্তীকালে দেখবে তোমরা, পরবর্তীকালে শিখবে হায়ার ক্লাসে যে আমরা এইভাবে অঙ্কটি করব, কিন্তু এখন আমরা বাঁদিকে যেভাবে করেছি সেভাবেই করব। কিন্তু গুণের আগে যদি ভাগ থাকে তাহলে কিন্তু এই বদমাশ রুলটাই আমরা ফলো করি। যেমন ধরো এখানে কি আছে, গুণের আগে কিন্তু ভাগ আছে, তাই আমরা ভাগটি আগে করেছি। অর্থাৎ আমরা কি শিখলাম, যদি গুণের আগে ভাগ থাকে তাহলে বদমাশ রুল ফলো করব, কিন্তু ভাগের আগে গুণ থাকলে আমরা প্রথমে গুণটা করে নেব। এরপরে দেখছি 2 নম্বর নিয়ম, যদি পরপর ভাগ থাকে বা পরপর বিয়োগ থাকে তাহলে আমরা বাম দিক থেকে পরপর বিয়োগ বা ভাগ করব। যেমন এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি 30 - 5, অর্থাৎ বাম দিকের ভাগটাকে বিয়োগটাকে করলাম, তারপরে যেটা হলো 25 - 7, অর্থাৎ কিনা আমরা বাম দিক থেকে বিয়োগটি করে করে গিয়ে এলাম। এবং এখানেও দেখছি আমরা যে বাম দিক থেকে আমরা ভাগগুলো করে করে আসব, অর্থাৎ বাঁ দিকের ভাগটি প্রথমে করলাম, তারপরে আমরা আবার ডান দিকের ভাগ করলাম। 3 নম্বর নিয়ম, একটি সংখ্যা ও বন্ধনীর মধ্যে কোনো চিহ্ন যদি না থাকে তাহলে আমরা মনে করব সেখানে একটি এর আছে বা অব আছে, এবং এর কাজ কেমন হবে, এর কাজ হবে গুণের মতন। যেমন 2/3 মানে হচ্ছে 2/3, যে তার মানে হচ্ছে 2 × 3 = 6। তবে এর কাজ গুণের মতন হলে পরেও এর এবং গুণ কিন্তু একই জিনিস নয়। এর এবং গুণ একই জিনিস নয়, অর্থাৎ এখানে দেখো অঙ্কগুলো তোমরা, এই অঙ্কটি দেখছি 24, 4, 6 - 3। এখানে দেখো যে যদি 6 - 3 ব্র্যাকেটের কাজ আমরা প্রথমে করলাম তাহলে কত হলো 3,
তারপরের লাইনে আমরা লিখছি 4 এর 3, অর্থাৎ ভাগের আগেই কিন্তু আমি এর কাজ করলাম। প্রথমে এর কাজ করে নিলাম, তারপরে আমি কিন্তু ভাগের কাজ করলাম। তো এইভাবে ডান দিকের অঙ্কটা দেখো, কিন্তু এর জায়গায় কি আছে, গুণ আছে। এখানে কিন্তু গুণ থাকলে আগে কিন্তু ভাগের কাজ হলো, তারপরে কিন্তু গুণের কাজ হলো। তাহলে কি শিখলাম, যে এর এবং গুণের কাজ একই রকমের হলেও এই দুটো অপারেশন এক নয়, এই দুটি প্রক্রিয়া এক নয়। এর জন্য যে গুণ হয় তা সবসময় গুণ বা ভাগের আগেই হয়, অর্থাৎ কি এর গুরুত্ব বা স্থান ভাগের চেয়ে বা গুণের চেয়েও বেশি হয়। আমরা এখানে দেখতে পারি বদমাস রুলে বি এর পর আছে ও, ও মানে অফ মানে এর, অর্থাৎ এর গুরুত্ব বেশি। এই অঙ্কটি দেখো, এই অঙ্কটিতে দু ধরনের অঙ্কর সংমিশ্রণ দেখানো হয়েছে। এখানে বাঁ দিকে আছে এর এবং বাঁ দিকে গণিত আছে এবং ডান দিকে এর আছে। তবে এখানে এর থাকলে পরে ভাগ এবং এর মধ্যে আমরা কি করেছি, এর কাজটা আগে করেছি, কিন্তু বাঁ দিকে ভাগ ও গুণের মধ্যে আমরা কি করেছি, ভাগের কাজটি আগে করেছি। এখানে এবার একই রকমের বেশ কিছু উদাহরণ দেওয়া হলো। এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যে একটি লাইন ব্র্যাকেট আছে, তাই আমরা লাইন ব্র্যাকেটের কাজটা কি করেছি, প্রথমে করেছি। লাইন ব্র্যাকেট বা রেখা বন্ধনী, এই রেখা বন্ধনীর কাজটা আমরা কি করেছি, প্রথমে করেছি। রেখা বন্ধনীর কাজটা করে নিই, তারপর আমরা প্রথম ব্র্যাকেটের কাজ করেছি। এই প্রথম ব্র্যাকেটটা উঠে গেলে তারপরে আমরা এর বা অফের কাজ করেছি, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, এবং সব শেষে তৃতীয় বন্ধনী উঠে গেলে একটি অফ বা এর কাজ আমরা করেছি। আরও অঙ্ক দেখতে পারি, দেখো এখানে এই অঙ্কটি খুব ইন্টারেস্টিং, কারণ বাঁ দিকে একটি গুণ আছে এবং পরপর শেষ দিকেও একটি গুণ আছে, দুটি ভাগের পর। তাহলে দেখতে পাচ্ছি যে যেহেতু বাঁ দিকে গুণ আছে, তাহলে এখানে বদমাস রুলের নিয়মের আগেই কিন্তু, বদমাস রুল প্রয়োগের আগেই কিন্তু আমরা গুণ করে নেব। সেই গুণটা করে নিলাম, তারপর পরপর বাঁ দিক থেকে ভাগ করলাম এবং শেষ দিক থেকে কিন্তু একটি গুণ করলাম। এখানে দেখো পরপর 3টে গুণ আছে বাঁ দিকে, তাহলে ভাগের আগে কিন্তু আমরা পরপর 3টি গুণ করে নেব, তারপর বাঁ দিক থেকে পরপর 2টি ভাগ করব এবং সবার শেষে একটি গুণ করব। তোমাদের বইটি এবার দেখে নেব, যে দেখো চ্যাপ্টার 1.1 পূর্বপাঠের পুনরালোচনা। এখানে আমরা যদি 3টি সারিতে 36 জন দাঁড়াই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি সারিতে 12 জন করে থাকবে। সেখানে আরও যদি 10 জন অবশিষ্ট থাকে এবং আরও কতজন যোগ দেয়, তাহলে কী হবে, এটা। এবং আরও 4 জন যদি অন্য কাজে চলে যায়, তো আমরা গাণিতিকভাবে সমস্যাটাকে প্রথমে এভাবে লিখে নেব, তারপর আমরা বদমাস রুল প্রয়োগ করে এখানে সিম্পলিফিকেশন বা সরল করতে পারবো। আমরা আলোচনা করলাম বদমাস রুল নিয়ে, এবং আমরা দেখলাম 4টি বন্ধনী আছে। বন্ধনীদের মধ্যে তাহলে রেখা বন্ধনীর গুরুত্ব সবচেয়ে বেশি, তারপর প্রথম, দ্বিতীয়, তৃতীয়। ও মানে কি, ডি মানে কি, এম মানে কি, এগুলো আমরা আলোচনা করলাম। এখানে নিচে থেকে উপরের দিকে যত যাবে তত তার গুরুত্ব বেশি হবে, অর্থাৎ সেটি প্রথমে হবে। এখানে দেখো লাইন ব্র্যাকেট বা রেখা বন্ধনীর কাজ আছে, তো আমরা প্রথমে রেখা বন্ধনীর কাজ করলাম, তারপর আমরা পরপর করলাম। অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হচ্ছে লাইন ব্র্যাকেট বা রেখা বন্ধনী। সবচেয়ে প্রথমে রেখা বন্ধনীর কাজ হবে, তারপর অন্যগুলো। তোমাদের এক্সারসাইজের অঙ্কগুলো এখানে পরপর করে দেওয়া হয়েছে, তোমরা এগুলোকে ভালো করে দেখে নেবে। প্রতিটা অঙ্ক করা আছে, তোমরা ভিডিওগুলো বুঝতে পারবে। প্রথমে পজ দরকার পড়লে পজ করে নেবে, পজ করার পর ভিডিওগুলোকে পজ করার পর আস্তে আস্তে দেখে নেবে। এখানে প্রতিটা অঙ্কে বদমাস রুল ফলো করা হয়েছে, এবং আমরা এই কিছুক্ষণ আগে যেগুলো শিখলাম সেই ধারণাগুলোর প্রয়োগ করা হয়েছে। আশা করছি তোমরা অঙ্কগুলো নিজেরাই দেখে বুঝতে পারবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমরা এই ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে আমার, এবং নিজের ক্লাসে ছেলেদের সঙ্গে শেয়ার করে নেবে। ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তীকালে আমরা তোমাদের ক্লাস 6-এর বা এই ধরনের 7, 8 সব ক্লাসেরই এই ধরনের ভিডিও সময় মতো আমরা আপলোড করব। ধন্যবাদ।